সমকামিতা নিয়ে সার্ভিস মলম কি বলল সেটি আপনারা একটু শুনুন, তারপর আমি তার জবাব দিচ্ছি। লেটস প্লে। সমকামী অ্যাক্টিভিস্ট তারা তাদের জায়গা থেকে যেভাবে কথা বলছে, এটা আমার স্পষ্ট স্টেটমেন্ট। সমকামিতা এটা কোনো বায়োলজিক্যাল চাহিদা নয়, এটা একটা রোগ। যাদের এই সমস্যা আছে তাদের শারীরিক মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগ নিতে হবে। কিন্তু এই ধরনের রোগকে কোন ধরনের অধিকার হিসেবে আমার এই দেশের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে, আমার ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমার এই কালচারের উপরে চাপিয়ে দেওয়ার কোন ধরনের অপচেষ্টা করা যাবে না। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম নামে বেনামে আমাদের উপরে এমন কিছু কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং করে এসেছে যেগুলো আমাদের সমাজের জন্য বিধ্বংসী, পরিবারের জন্য বিধ্বংসী। দিন শেষে আমরা বিভিন্নভাবে আমাদের এই উম্মাহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের ওই পরিবারের সম্পর্কটুকু টিকে আছে, আমাদের ভিত্তিটুকু। আমরা দেখি পশ্চিমা অসংখ্য দেশে তাদের সামাজিক কালচারটা এরকম যে একটা সময় পর পরিবারের মানুষগুলো আর একসাথে থাকতে পারে না। একটা সময় পর পরিবারের একজন মানুষ আরেকজনের সাথে দেখা করতে অনেক ফর্মালিটি মেনটেন করতে হয়, এবং নিশ্চয়ই তাদেরকে আমরা যত শক্তিশালী দেখি না কেন তাদের ভিতরে বিভাজন এবং দুর্বলতা অনেক বেশি। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম, পরবর্তী অংশটুকু পরে প্লে করে শোনাবো। আচ্ছা, সে যে বলল সমকামিতা একটি রোগ, এটি বায়োলজিক্যাল কোনো চাহিদা না, সে কি কোনো ডাক্তার? সে যে বলল সমকামিতা একটি মানসিক রোগ, সে কি কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ? তাহলে কিসের উপর ভিত্তি করে সে বলল সমকামিতা একটি শারীরিক, একটি মানসিক রোগ, এটি কোনো মানুষের চাহিদা না, জৈবিক চাহিদা না? কিসের উপর ভিত্তি করে সে বলল? সে কি কোয়ালিফাইড এটি বলার জন্য? না। তাহলে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো সমকামিতা কোনো মানসিক এবং শারীরিক রোগ না। আমার কাছে প্রমাণ আছে। এটি আরও ৮-১০টা মানুষের মতো খুবই স্বাভাবিক একটি জিনিস। সমকামিতা মানসিক রোগ না, কিন্তু তার যে গুরু সাদা শকুন, সে মানসিক রোগী, সে মানসিক রোগে ভুগতেছে। সমকামিতা মানসিক রোগ না, কিন্তু শিশুকামিতা মানসিক রোগ। বাংলাদেশে যে এত শিশুরা হুজুরদের মাধ্যমে ধর্ষণের শিকার হচ্ছে, এইটাই হচ্ছে মানসিক রোগের বহিঃপ্রকাশ। সুতরাং সমকামিতা না, মাদ্রাসার হুজুররা যে শিশুকামিতার চর্চা করে থাকে, এটি হচ্ছে মানসিক রোগ। এটি চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে স্বীকৃত, ঠিক আছে? আর তোর যে সাদা শকুন, সেও তো শিশুকামী, শিশুদেরকে চুম্মাচুম্মি করে। তো তোর সাদা শকুনের মানসিক রোগ রয়েছে, তার চিকিৎসা করা, জাগে যা তার চিকিৎসা করা। সে মানসিক রোগী, সে শিশুকামী। তো সমকামিতা যে মানসিক রোগ না বা শারীরিক রোগ না, এর প্রমাণটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, আপনারা গুগলে সার্চ করতে পারেন, চ্যাটজিপিটিতে সার্চ করতে পারেন। আমি একটু পড়ে শোনাচ্ছি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সমকামিতা কোনো রোগ, মানসিক বিকৃতি বা অসুস্থতা নয়। এটি মানুষের যৌন অভিমুখিতার একটি স্বাভাবিক ও প্রাকৃতিক বৈচিত্র্য। 1973 সাল থেকে এটিকে মানসিক রোগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং 1990 সালে WHO একে রোগ হিসাবে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? তো এই সার্ভিস মলমরা আমাদেরকে 1973 সালের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা,
পরবর্তীতে কি বলা আমি একটু বের করি। পরবর্তীতে আমি যেটি পেয়েছি সেটি হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মনোবিজ্ঞানী এবং আচরণগত বিজ্ঞানীরা সমকামিতাকে কোনো অস্বাভাবিকতা মনে করেন না, কিন্তু আমাদের সার্ভিস মলম মনোবিজ্ঞান এবং এবং মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে কোনো ডিগ্রি না পেয়েও এটিকে সে শারীরিক এবং মানসিক সমস্যা বলে মনে করে থাকে। বুঝতে পারছেন? ভুল ধারণা। অতীতে একে রোগ মনে করা হলেও বর্তমানে একে মানুষের স্বাভাবিক যৌনতার একটি ভিন্ন রূপ হিসাবে গণ্য করা হয়। হরমোন বা জিন, এখানে কি বলা হয়েছে, এটি কোনো হরমোনজনিত সমস্যা বা বংশগত রোগও নয়। সংক্ষেপে সমকামিতা কোনো চিকিৎসাযোগ্য রোগ নয়। তো বেটা সার্ভিস মলম যে সমকামিতাকে আহ, সমকামিতার চিকিৎসার কথা বলল, এই চিকিৎসাটা কোথায় আমরা পাবো বলুন তো দেখি, এর চিকিৎসা কই? সে যে বলল সমকামিতা একটি মানসিক এবং শারীরিক রোগ, তো এই মানসিক এবং শারীরিক রোগের চিকিৎসা করবেটাকে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর কোনো চিকিৎসাই নেই। তাহলে সার্ভিস মলম এর চিকিৎসা কোথায় খুঁজে পাবে? বাংলাদেশে কি এটি যদি মানসিক রোগ হয়ে থাকে তাহলে বাংলাদেশের হুজুররা কি ঝাড়ফুঁক দিয়ে এই মানসিক রোগ দূর করবে? এটার তো কোনো মানসিক চিকিৎসাও নেই। শারীরিক অসুস্থতা হলে তারও চিকিৎসা নেই। তাহলে চিকিৎসা বিজ্ঞানী সার্ভিস মলম, তুমি যে ফতোয়া দিলে যে এটির চিকিৎসা করা দরকার, তোমার দেশে কি এটির চিকিৎসা আছে? হ্যাঁ, আছে চিকিৎসা? যাও মিয়া, আগে মাদ্রাসার মুল্লাদের শিশুকামিতা রোগের চিকিৎসা করাও। সমকামিতা কোনো অপরাধও না যে এটি করলে মানুষকে জেল জুলুম খাটতে হবে, কোনো সভ্য দেশে এটি করা হয় না। কিন্তু শিশুকামিতা শুধু মানসিক অসুস্থতা না, এটি অপরাধও বটে। আগে বাংলাদেশের হুজুরদের চিকিৎসা করাও, ঠিক আছে? আর ওই যে তোমার সাদা শকুন শিশুকামী, তার চিকিৎসা করাও, যাওগে। না তোকে বেশি সম্মান দিয়ে দিচ্ছি, তুই করি করে বলবো, বেয়াদব কথাকার। আচ্ছা, এনা এনসিপির নেতা ছিল, বৈষম্য বিরোধী নেতা ছিল। তো শেখ হাসিনার পতনের সময় স্লোগান দিয়েছিল, এই এই নাহি দিচ্ছে, এটা সার্ভিস মলমরা স্লোগান দিয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, হ্যাঁ, মুনাফিকের বাচ্চা মুনাফিক। তো এখন সমকামীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তোরা কি বৈষম্যের পরিচয় দিচ্ছিস না? আর যে সমস্ত এলজিবিটি কমিউনিটির মানুষরা রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমেরিকার ডিপ স্টেটের পয়সা খেয়ে রাস্তায় নেমেছিল, এখন তারা ঠেলা নিক, বুঝুক এখন। শেখ হাসিনা তো তাদেরকে অধিকার দিয়েছিলেন, আর যারা অধিকার কেড়ে নিচ্ছে তাদেরকে এই এলজিবিটির কিছু মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে সমর্থন দিয়েছিল না? দিয়েছিল তো। তো এখন সমকামিতা সে বলছে একটি মানসিক রোগ না, সমকামিতা বিদ্বেষ হচ্ছে মানসিক রোগ। এটিকে সাইকোলজির ভাষায় বলা হয় হুমোফোবিক। তুই হচ্ছিস হুমোফোবিক, মানে সমকামী বিদ্বেষী। তোর যে হুমোফোবিয়া রয়েছে এটির চিকিৎসা করতে হবে। সে বলেছে একেবারে, আমি এই অংশটুকুর আরেকটি অংশে বলেছে যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিক বন্ধন নাই, যে কেউ যার সাথে যখন তখন দেখা সাক্ষাৎ করতে পারে না। আমি পশ্চিমা দেশে বসবাস করি, হ্যাঁ, আমি ইংল্যান্ডে থাকি। তুমি যখন তখন যার তার বাড়িতে যাবে কেন? এটা কি তোমার বাংলাদেশ পাইছো যে যখন তখন
কাউকে না জানিয়ে কারো বাড়িতে হঠাৎ করে হাজির হয়ে যাবা, এটা তো উচিত না। মানুষ ব্যস্ত থাকে, কাজকর্ম করে থাকে। যখন তখন তো আমার দরজায় এসে কেউ নক করলে আমি দরজা খুলে দেব না, আমাকে ফোন করে আসতে হবে। দ্যাটস ডিফারেন্ট থিং। পশ্চিমা সভ্যতার সাথে নিজেদের ওই আধা বর্বর মানুষদের এই বর্বরতাকে তুলনা করবে না, ঠিক আছে? আর পশ্চিমা দেশগুলোতে পারিবারিক বন্ধন নাই, তোমাকে কে বলেছে? তোকে কে বলেছে? আমিও তো ইংল্যান্ডে থাকি, কই এটা তো কোনো সমস্যা না। সমকামী যারা হয় তারা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যার ভিতর থাকে। পৃথিবীতে সমকামীদের সংখ্যা বিভিন্ন সোসাইটিতে প্রায় 15%, 10 থেকে 15%, আমি যতদূর জানি। কেউ কেউ বলে 4%, 5%, আমি ওই বিতর্কে যাব না। সমকামীদের এই সংখ্যা, এই আনুপাতিক সংখ্যা ওই পাহাড় মানে 1000 বছর আগে যেরকম ছিল এখনো এইরকম আছে, ঠিক আছে? এটা কোনো হেরফের হবে না, হলেও হতে পারে। কিন্তু সমকামী পৃথিবীর বিভিন্ন দেশে সমকামী থাকার কারণে পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে, এটি তোকে কে বলল? কে বলল? যারা সমকামী তারা সমকামী, দ্যাট ইজ ইট। আর সে বলেছে বাংলাদেশে এটিকে চাপিয়ে দেওয়া হয়েছে। না, বাংলাদেশে এটিকে চাপিয়ে কেউ দেয় নাই, এটি ন্যাচারাল। আবার সে বলেছে এটি তাদের ধর্মীয় মূল্যবোধের বিরোধী। তাহলে সমকামিতা প্র্যাকটিস যদি ধর্মীয় মূল্যবোধের বিরোধী হয়ে থাকে, তাহলে বাংলাদেশে যারা হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট আছে তারাও তো তোমার ধর্মীয় মূল্যবোধের বিরোধী, তারাও তো তোমার ধর্ম বিশ্বাস মানে না। তো সো হোয়াট, কি হয়েছে? তাহলে কি তারা তাদের ধর্ম চর্চা করতে পারবে না? আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এই হচ্ছে এই সার্ভিস মলমরা, এদের হাতে দেশ নিরাপদ না। এই যে কয়দিন আগে শাহবাগে সমকামীদের উপর হামলা করা হয়েছে, আমি মনে করে থাকি এই হামলার পিছনে এই সার্ভিস মলমরা সম্পৃক্ত ছিল। আর একটু শোনা যাক, তারপর আমি আলোচনায় যাচ্ছি। লেটস প্লে। তো সেই জায়গা থেকে আমাদের এই পরিবার, এই বন্ধন, আমাদের এই সমাজটাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে। এবং আমি স্পষ্ট করে এখানে দাঁড়িয়ে বলছি যে শাহবাগে আমরা যেটা দেখেছি, কিছু তথাকথিত সমকামী অ্যাক্টিভিস্ট তারা তাদের জায়গা থেকে যেভাবে কথা বলছে, এটা আমার স্পষ্ট স্টেটমেন্ট। সমকামিতা এটা কোনো বায়োলজিক্যাল চাহিদা নয়, এটা একটা রোগ। আচ্ছা, এই সমকামিতা এটা যদি রোগ হয়ে থাকে, তাহলে এই রোগের ঔষধটা কি, ট্রিটমেন্টটা কি? এই রোগ যদি কোনো মানে নিরাময়যোগ্য রোগ হয়ে থাকে, তাহলে এর অ্যান্টিবায়োটিক ক্যাপসুলটা কি, ইনজেকশনটা কি, ঔষধটা কি, সেটা তো বলতে হবে তুই। সমকামিতা রোগ এইখানে দাঁড়িয়ে বললে হবে না, এর রোগের ঔষধ থাকতে হবে। কই ঔষধ কোথায়? হ্যাঁ, ঔষধ কোথায়? আরে মূর্খের বাচ্চা, ঔষধ কোথায়? সমকামিতা যদি রোগ হয়ে থাকে, তাহলে এই রুগীকে তোমরা কিভাবে পাথর মেরে মেরে ফেলো শাস্তি হিসাবে? শাস্তি দেওয়ার নিমিত্তে কিভাবে তাদেরকে পাথর মেরে মেরে ফেলো যদি সমকামিতা রোগ হয়ে থাকে? ক্যান্সার যদি রোগ হয়ে থাকে, তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীকে কি রোগের কারণে কেউ মেরে ফেলে? উত্তর হচ্ছে না। কিন্তু তোমাদের মতো যারা সমকামিতাকে রোগ মনে করে থাকে, তারা এই রোগীদেরকে তোমাদের বক্তব্য অনুযায়ী, মন্তব্য অনুযায়ী এই রোগীদেরকে তোমরা অপরাধী মনে করে তাদেরকে মেরে ফেলো কেন? পৃথিবীর কোন দেশে কি আপনারা শুনছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে সেই দেশের সরকার আইন করে মেরে ফেলতে? বা কারো যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে তাকে মেরে ফেলতে, আইন করে এটিকে অপরাধ মনে করে মেরে ফেলতে? রোগ তো রোগীর চিকিৎসা না করে তাকে তোমরা মেরে ফেলবা?
মূর্খের দল। আর একটু শোনা যাক। ঔষধটা কি বাবাজি? একটু ঔষধের নামটা বলতো দেখি। যাদের এই সমস্যা আছে তাদের শারীরিক মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। না 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 না, তোমার সমস্যা আছে। তোমার মানসিক চিকিৎসার দরকার, শারীরিক চিকিৎসার দরকার নাই। তোমার মানসিক চিকিৎসার দরকার। আমি আবারও বলি, সমকামিতার প্রতি ঘৃণা পোষণ করা হচ্ছে একটি মানসিক রোগ। সমকামিতা বিদ্বেষের ইংলিশ নাম হচ্ছে হোমোফোবিয়া। এটি মেন্টাল ডিজিজ। হ্যাঁ, তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগ নিতে হবে, কিন্তু এই ধরনের রোগকে কোন ধরনের অধিকার হিসেবে আমাদের এই দেশের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে, আমার ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমার এই কালচারের উপরে চাপিয়ে দেওয়ার কোন ধরনের অপচেষ্টা করা যায়। আচ্ছা, শুনলাম। এখন বুঝলাম তো সমকামিতার রোগ। তুমি সাজেস্ট করতেছো সরকার এই রোগের চিকিৎসার ব্যবস্থা করবে। এখন এই রোগের চিকিৎসাটা কি বাবাজি? পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা সমকামিতার কোনো চিকিৎসা খুঁজে পান নাই। তাহলে এই সমকামিতা, তোমার বক্তব্য অনুযায়ী সমকামিতা রোগের চিকিৎসার ব্যবস্থা করে এসে এই ধরনের লম্বা লম্বা কথাবার্তা বলবে। আমি আরেকটা কথা বলি, তুমি তো মূর্খ, ইউ আর ইগনোরেন্ট। পড়াশোনা নাই। সমকামিতা যদি রোগ হয়ে থাকে তাহলে অ্যানিমাল কিংডমের মধ্যেও সমকামী অ্যানিমাল বা পশু আছে, তাদেরও তো চিকিৎসা করতে হবে নাকি? হুম, কি একটা বাইসেক্সুয়াল গাভী যদি হয়ে থাকে, বাইসেক্সুয়াল গাভী মানে সে বলদও পছন্দ, ষাঁড়ও পছন্দ করে, আবার গাভীও পছন্দ করে, বাইসেক্সুয়াল গাভী যদি হয়ে থাকে, তোমার বাড়িতে যদি থেকে থাকে, তাহলে এই বাইসেক্সুয়াল গাভীর দুধ খাবে? রোগ ছড়াবে তো, ছড়াবে না? দর্শক শ্রোতারা, এদেরকে বয়কট করার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো যদি ভালো থাকে, লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি সমকামী ভাই বোনদেরকে বলছি, আপনারা হিউম্যান রাইটস সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে এই সার্ভিস মলমদের ব্যাপারে লিখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।